রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি পাঠালো তৃণমূল। সন্দেশখালী চোপড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছিলেন তাতেই বিভ্রান্তিমূলক যে অংশ তা বাদ দেওয়া হোক, এমনটাই দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। এবং এই প্রসঙ্গেই জগদীপ ধনকরকে চিঠি দিয়েছে তৃণমূল। আপনারা জানেন যে রাজ্যসভায় সেখানে জবাবি ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার এই ভাষণেই উঠে আসে চোপড়া প্রসঙ্গেও সন্দেশখালী প্রসঙ্গ। এবং সেই ঘটনাতেই এবার রাজ্যসভার চেয়ারম্যান তাকে চিঠি পাঠানো হয়েছে তৃণমূলের তরফে। এবং এই যে ভাষণ দেওয়া হয়েছিল তাতে যে বিভ্রান্তিমূলক অংশ রয়েছে তা যেন বাদ দেওয়া হয়, তেমনটাই কিন্তু আবেদন করা হয়েছে এই চিঠিতে। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, তৃণমূলের তরফ থেকে রাজ্যসভার চেয়ারম্যান তাকে চিঠি পাঠানো হয়েছে, কি বলা হয়েছে, কি উল্লেখ রয়েছে এই চিঠিতে? দেখো, যেভাবে নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছিলেন লোকসভাতে, সেখানে তিনি বেশ কিছু চোপড়া সম্বন্ধে মন্তব্য করেছিলেন এবং সন্দেশখালী নিয়ে মন্তব্য করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে লোকসভা স্পিকারকে, যাতে কার্যবিবরণী থেকে ওই অংশটি বাদ দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত লোকসভার স্পিকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। তা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন, কারণ বেশ কিছু মন্তব্য, যেমন রাহুল গান্ধীর বেশ কিছু মন্তব্য, এছাড়াও মহুয়া মৈত্রের বেশ কিছু মন্তব্য এবং কল্যাণ ব্যানার্জির বেশ কিছু মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু হাতরাসের মতো ঘটনা ঠাঁই পায়নি। এবং যেভাবে চোপড়ার ঘটনাতে যেখানে সরকার সমস্ত ব্যবস্থা নিয়েছে, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তারপরেও কার্যবিবরণীতে কেন এই বিষয়গুলি রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে তারা লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন। তবে লোকসভা স্পিকার এখনো কোনো পদক্ষেপ করেননি। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং এই যে এই চোপড়া প্রসঙ্গ, সন্দেশখালী প্রসঙ্গে রাজ্যসভায় যে জবাবি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলেছিলেন তিনি শোনাব। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। आदरणीय सभापति जी, मैं समझता हूं कि जिस प्रकार से दिग्गज लोग भी ऐसी बातों को नजरअंदाज करते हैं, तब देश को तो पीड़ा होती है, हमारी माताओं बहनों को ज्यादा पीड़ा होती है। আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যসভায় দেওয়া সেই জবাবি ভাষণ, যে ভাষণে এই চোপড়া প্রসঙ্গ, সন্দেশখালী প্রসঙ্গের কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং সেই নিয়ে তিনি কিন্তু বিরোধীদেরকেও নিশানা করেছেন। এবং তিনি সেক্ষেত্রে বলেছিলেন যে এই নারী নির্যাতনের ক্ষেত্রে বেছে বেছে প্রতিবাদ করে বিরোধীরা, তেমনটাই কিন্তু তার এই জবাবি ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই নিয়েই জগদীপ ধনকরকে চিঠি দিল তৃণমূল। এবং যেমনটা তৃণমূলের তরফে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ভাষণ, যেখানে তিনি চোপড়া প্রসঙ্গ, সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, তাতে বেশ কিছু বিভ্রান্তিমূলক অংশ রয়েছে এবং সেই অংশই যেন বাদ দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে পাঠানো এই চিঠিতে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোপড়া সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন রাজ্যসভায়, তার বেশ কিছু অংশ বাদ দেওয়ার জন্য আপনারা চিঠি পাঠাচ্ছেন, কি উল্লেখ করেছেন এই চিঠিতে? দেখুন, বিগত 10 বছর ধরে মোদী জামানায় আমরা দেখে আসছি, বিরোধীরা যখন সত্য উদ্ঘাটিত করে বাস্তব তথ্যের ভিত্তিতে বক্তব্যের মধ্যে দিয়ে সংসদে বিজেপির মুখোশ খুলে দিয়েছে বা বিজেপির জনবিরোধী কার্যকলাপ প্রকাশ্যে নিয়ে এসেছে, তখন পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ভুলুণ্ঠিত করে অন্যায়ভাবে সেই সমস্ত বক্তব্যকে এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে। লোকসভা স্পিকার করেছেন এবং রাজ্যসভার চেয়ারপারসন করেছেন। অন্যদিকে আমরা দেখলাম গতকাল রাজ্যসভার জবাবি ভাষণে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবার বেশ কিছু মিথ্যা তথ্য উত্থাপন করলেন। যে সন্দেশখালীতে বিজেপি নাটক করেছিল, মহিলাদের ধর্ষণের অভিযোগ করিয়েছিল মিথ্যা 2000 টাকা বিনিময়ে সাদা কাগজে সই করিয়ে, সেই সন্দেশখালী নিয়ে তিনি আবার একটু কথা বললেন। এবং চোপড়ায় যে ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেস দলগত এবং সরকারগতভাবে পদক্ষেপ নিয়ে তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করেছে, তাকে অ্যাটেম্পট টু মার্ডার চার্জ দিয়েছে, জলপাইগুড়ির ক্ষেত্রে অ্যারেস্ট করেছে, তারপরেও সেখানে মিথ্যা তথ্য দিয়েছেন। সেই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেয়ারপারসনকে আবেদন করেছি যে প্রধানমন্ত্রীর ওই মিথ্যা ভাষণের অংশগুলোকে এক্সপাঞ্জ করার জন্য।
বেশ, ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং রাজ্যসভায় চোপড়ার নাম না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছিলেন যে সম্প্রতি বাংলার একটি ঘটনা আমি সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও দেখেছি, এবং যেখানেই এক মহিলাকে রাস্তায় ফেলে সকলের সামনে পেটানো হচ্ছে, ওই বোন যন্ত্রণায় চিৎকার করছেন, কিন্তু সেই চিৎকার কারো কানে পৌঁছচ্ছে না, কেউ তাকে বাঁচাতে আসছে না, উল্টে সকলেই ভিডিও রেকর্ড করে ব্যস্ত। এবং আর যে ঘটনা সন্দেশখালীতে হয়েছে তার ছবি দেখলে গায়ে কাঁটা দেয়, এমনটাই বলেছিলেন তার জবাবি ভাষণ। এবং সেই প্রসঙ্গেই যে বিভ্রান্তিমূলক অংশ তা যেন বাদ দেওয়া হয়, সেই বিষয়ে উল্লেখ করে এবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠালো তৃণমূল।